24 ঘন্টা আগেই সাভারের রানা প্লাজার তৃতীয় তলায় ফাটল দেখেও ব্যবস্থা নেয়নি কেউই। কর্তৃপক্ষের চরম অবহেলায় শেষ পর্যন্ত ধসেই পড়ল 9 তলার রানা প্লাজা, আর তারই নিচে পড়ে নিহত আহত হল অনেকে। দিদার চৌধুরীর রিপোর্ট। মঙ্গলবার সকাল 9টায় সাভারের রানা প্লাজার তৃতীয় তলার নিউ ওয়েভ বাটমস নামের তৈরি পোশাক কারখানাটির দুটি পিলারে ফাটল দেখা দেয়। আতঙ্কে মঙ্গলবারই ভবনটির তৃতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত সে সময় অবস্থান করা প্রায় 5000 শ্রমিক হুড়োহুড়ি করে নেমে পড়ে। এতে প্রায় 20 জন আহত হওয়ার খবর এনটিভিতেই প্রচারিত হয়। নিরাপত্তা বিবেচনায় ওই ভবনে থাকা দুটি বেসরকারি ব্যাংক সহ সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কিন্তু ঘটনার 24 ঘন্টার মধ্যেই ভবনে মারাত্মক ফাটলের ঘটনা চরম অবহেলা করে কর্তৃপক্ষ। বলা হয়, ফাটল তেমন মারাত্মক নয়, ভবনে কাজ চলতে পারে। কর্তৃপক্ষের এমন আশ্বাসে রানা প্লাজার প্রায় সবগুলো তলায় কাজে যোগ দিয়েছিল গার্মেন্টস শ্রমিকরা। আইসে ফাটা মেন যে জায়গা ফাটা ও জায়গা আমাদের দেখায় নাই, সামান্য একটু এক জায়গা ফাটা, এর কারণে আমরা সরিয়ে দিছি, এটাই বলছে। তখন আমরা বিজিএম এর কাছে কল করছি যে এটার কোনো ব্যবস্থা নেন। আমরা তো গার্মেন্টস শ্রমিক, আমাদের কোনো নিরাপত্তা নাই। আজকে সকালে সবাইকে এই জায়গায় আসি, সবাইকে পিএমজিএমরা মালিকে টাইনা উঠেছে। টাইনা উঠানোর পরে যখন যা দেখি, আমি গেছি সবার পরে 8:30টার দিকে, যখন যা দেখি সব লোক বুক, ভিতরে সব লোক বুক, তখন ঠাস করে একটা আওয়াজ হয়েছে। তখন তো মানুষ এলো পাতার এলো, তখন তারপরে 1 লাখের উপরে তা ভাঙা পড়ে গেছে। আমি টপ ফ্লোরে ছিলাম, 8 তলাতে, নিচতলার মনে কেউ হয়েছে না। কর্তৃপক্ষের উদাসীনতা আর মিথ্যা আশ্বাসে শেষ পর্যন্ত বলি হলো ভবনে থাকা কয়েক হাজার নিরীহ শ্রমিক। এত একটা পিলা এতটুকু কালকে খুশি করছে, সবাইকে 10টা ছুরি দিয়ে দিছে। তারপর কালকে আসতে বলছে, কেউ আসেনি, আসছে ঘুরে গেছে। আজকে সবাই আসছে, উপরে কেউ যায় না, আবার ভিতরে গেছে, কেউ কাজ করে কেউ করে না। বলে কি কাজ করো, ওই জায়গায় পাহারাদার আছে, কিছু হলে বলবে। বহুত লাশ আছে এবং অনেক লোক বেঁচে আছে, পানি যাচ্ছে, প্রচুর লাশ আছে, প্রচুর 4 তলা 5 তলা একজন নিচেই রয়েছে এখনো। দিদা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।